আমাদের সম্মানিত সচিব মহোদয়কে, যে স্যার এখানে আসলে একটা নতুন অগ্রযাত্রার সূচনা করে দিয়ে গেলেন আশা করছি। এবং আমাদের সম্মানিত যুগ্ম সচিব স্যার উনি এসছেন। স্যারের আসলে এই টাইমে আসলে বাজেট সংক্রান্ত অনেক জরুরি গুরুত্বপূর্ণ কাজ প্রশাসনিক মন্ত্রণালয়ে রয়েছে, যেহেতু আমাদের একটা নির্দিষ্ট টাইম চলছে সংশোধিত বাজেটের। আমি জানি স্যার খুব ব্যস্ত, তারপরেও উনি এই বিষয়টায় আন্তরিকতা দেখিয়েছেন এবং অনেক প্রতিকূলতা পেরিয়ে উনি স্যারকে আজকে এসেছেন প্রোগ্রামে। তো স্যারকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পক্ষ থেকে। আর অবশ্যই এই যে দুই কান্ডারি যারা এদের রাতদিন পরিশ্রম করেছেন এই প্রোগ্রামটা নিয়ে, ওনাদের শুরু থেকে আমি দেখেছি যে প্রোগ্রামটাকে স্টাবলিশ করার জন্য ওনারা যেই পরিমাণ পরিশ্রম করেছেন। আসলে একটা প্রোগ্রাম উঠানো যায়, বাট এর পিছনে অনেক 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 অনেকগুলো ব্যাপার থাকে। তো সেইগুলো আমি খুব ক্লোজলি দেখেছি ওনাদেরকে, যে এই কাজগুলো ওনারা কত স্মুথলি করার চেষ্টা করেছেন। এবং আসলেও সচিব স্যার কিন্তু তাদের সেই আন্তরিকতাটা বুঝতে পেরেছেন। এবং স্যারের খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রামের দুটোর মাঝখানের যেই টাইমটুকু উনি পেয়েছেন, উনি কিন্তু মানে তার এই মাঝখানের সময়টুকুকে, এটা নারী বলেই সম্ভব হয়েছে, এটুকু আমি বলবো অবশ্যই সব কিছু ম্যানেজ করা। তো উনি দুটা প্রোগ্রামের মাঝখানে টাইমটুকুকে অ্যাডজাস্ট করে এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করেছেন, ওনার আন্তরিকতা ছিল, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আর নার্গিস আপা তো আছেই সবসময়, আমরা মনে করি যে উনি আমাদের বাংলাদেশ ফিল্ম আর্কাইভের একটা বড় পার্ট। কারণ আমাদের যে সংগ্রহশালা, ফিল্ম আর্কাইভকে যে সমৃদ্ধ করেন কিছু মানুষ, চলচ্চিত্রপ্রেমী মানুষজনদের পদচারণা এবং তাদের সংগ্রহ দিয়ে আমরা যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ আজকে, তার মধ্যে নার্গিস আপা অন্যতম একজন, যিনি আমাদের অনেকভাবে সমৃদ্ধ করেছেন। তো সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে বেছে নেওয়ার জন্য, এখানে প্রোগ্রাম করার জন্য, আমাদের যৌথ আয়োজনে প্রোগ্রামে উৎসাহী হওয়ার জন্য আপনাদেরকেও, ফিল্ম সোসাইটিকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা জানেন যে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আসলে একেবারেই চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠানই থেকে থাকে বা চলচ্চিত্র নিয়ে কাজ করে, বাট বিশেষায়িত প্রতিষ্ঠানের এটাই একটা পার্থক্য, যে এখানে আমরা চলচ্চিত্রকে ধারণ করি, লালন করি, সংরক্ষণ করি, সংগ্রহ করি এবং সংরক্ষণ এবং মানুষের মাঝে সেটা ছড়িয়ে দেওয়া, যাকে বলে যে ছড়িয়ে দেওয়ার কাজগুলো করে থাকি। এখানে অবশ্যই বলবো যে আমাদের নারীদের যে আগ্রহ যে এবং আমাদের যে উৎসাহ উদ্দীপনা আছে, তাতে অবশ্যই আমাদের যারা অন্য পুরুষ সহকর্মী রয়েছেন তাদের অবশ্যই উৎসাহ উদ্দীপনা অবশ্যই আছে। আমি যখন আসলে স্টেজে যখন প্রথম উঠছিলাম একটু শাই ফিল করছিলাম, যে ডিজি মহোদয় এখানে ছিলেন তখন আমি উপরে উঠে এসেছি। আসলে নারীর সাথে যে সম্মান, স্যার গতকালকে আমাকে বলেছেন হ্যাঁ এটা নারীদের প্রোগ্রাম, আপনি এখানে করবেন, এটাই স্বাভাবিক, এটাই তো আমরা করি। এই যে ওনাদের উৎসাহ দেওয়া, আমার যে অস্বস্তির জায়গাটা আমার কাছে একবারের মতো মনে হয়নি। আমার মহাপরিচালক মহোদয় সেই জায়গাটা আমাকে ক্রিয়েট করে দিয়েছেন, সেজন্য স্যারকে ধন্যবাদ জানাই। স্যার পরে একটু জরুরি কাজে আছেন, আসবেন আবার। আরও অনেকে এখানে আছেন যা আমাদের সহকর্মীরা আছেন বলেই আমরা 9 জন নারী সহকর্মী, আর সবাই আমাদের যে পুরুষ সহকর্মীরা রয়েছে তাদের আমাদের সবাই আসলে এইটা সবার, আমরা সেইভাবে করেই কাজ করবো, এরকম একটা পাপারাজি সোহাগ সাহেব আছেন, আমাদের সংগ্রহকে অনেক ভারী করেছেন। উনি দীর্ঘ 35 বছর উনি ফিল্ম আর্কাইভকে অনেক কিছু দিয়েছেন। আমি একটু আমার আলোচনা শুরু করার আগে মানে আপনাদের যে ইয়েগুলো পেলাম কিনোটে, আবার তার আগে আমি বলতে চাই বাংলাদেশ ফিল্ম আর্কাইভও নারীদের নিয়ে অনেকটাই আমরা খুব ভালো অবস্থানে আছি, সেটা আমি একটু বোঝাতে চাচ্ছি। যে এখানে পরিচালক নারী, এখানে অ্যাকাউন্টস দেখে 3 জনই নারী, অ্যাকাউন্টস অফিসার, অ্যাকাউন্টেন্ট এবং সহকারী যিনি আছেন, যিনি অ্যাডমিনিস্ট্রেশন অফিসার তিনি নারী, যিনি লাইব্রেরিয়ান তিনি নারী, এবং 4জন উপসহকারী প্রকৌশলীর মধ্যে আমাদের 2 জন উপসহকারী প্রকৌশলী নারী। আপনারা যদি অনুমতি দেন আমার নারী সহকর্মীদেরকে একবার একটু স্টেজে আসার জন্য আমি অনুরোধ করছি। কারণ তারা এবং আমাদের রিসেপশন যিনি দেখেন, আপনারা নিচে যখন রিসেপশন দেখবেন সেখানেও আমাদের একজন নারী সহকর্মী রিসেপশনকে, এইরকম একটা নারী